This is a very interesting case, my friends, and I want to demonstrate this case. This gentle lady is age about 33 years, probably the scheduled tribe family, poor scheduled tribe family, has come from the Dinajpur district of Bengal. She has been suffering from throat pain, গলায় ব্যথা। এবার তুমি বলো কি হচ্ছে, জোরে বলো। ওখানে ব্যথা করে, পেইন ইন দ্য মিডল অফ দ্য নেক, থ্রোট, দেন দ্য পেইন এক্সটেন্ডস টু দ্য রাইট ইয়ার। ব্যথা কোন দিকে যায়? উপরে উঠে ওখানে চলে যায়। ব্যথা করে, তো এই কারণে পুরো মানে এই সাইডটা মাথা পর্যন্ত ব্যথা করে। মাথা পর্যন্ত ব্যথা করে, মানে ব্যথায় থাকতে পারে না, মনে হয় যে চোখটা মনে হয় একদম বের হয়ে যাবে ব্যথায়। এত ব্যথা হয় মনে হয় যেন চোখটা বেরিয়ে যাবে। এর জন্য চিকিৎসা করেছে, চিকিৎসা হয়েছে, ডাক্তারদের দেখানো হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করেছে। অনেক ডাক্তারবাবুরা যেসব করে থাকে খাজনার থেকে সি রিঅ্যাক্টিভ প্রোটিন 6.5, অল হিমোগ্লোবিন, ব্লাড টেস্ট, CT scan of this styloid process, CT study shows mildly enlarged both styloid process of the mandible. এই হলো ব্যাপার। এইসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে, MRI হয়েছে। মেয়েটি কষ্ট পাচ্ছে, গলায় কাঁটা মাছের বেঁধেছিল, তারপরে কাঁটা বেরিয়েছিল। কাঁটা বেরিয়েছে কিনা তুমি জানো না। কাঁটা ঢোকার কদিন পর থেকে ব্যথা হচ্ছে? তখন থেকেই ব্যথা আরম্ভ হয়ে গেল। সেই থেকে ব্যথা আরম্ভ হলো, আজ পর্যন্ত চলছে। সেই থেকে ব্যথা আরম্ভ হলো, আর কোনো ডাক্তার কিছু নিরসন করতে পারছে না। পারবে কি করে? তোমার ওই কাঁটা ব্যাপারটা ওরা গুরুত্ব দিচ্ছে না। এক একজন এক এক রকম বলছে, কেউ বলছে হাড় বেড়েছে, আর তুমি যখন ওইটা গুছিয়ে বলবে তোমাকে বলবে যে ওটার কোনো দাম নেই, ওটার গুরুত্ব নেই, ওর জন্যে হচ্ছে না। এটাই তোমাকে বোঝাচ্ছে। এটা বোঝালে রোগ সারবে? রোগীর কষ্টটাকে দেখতে হবে না? তোমার আসল ব্যাপারটা বুঝছে না। কিন্তু কাঁটা ফোটার পর থেকে হয়েছে, এটাই হলো মেন সমস্যা। সেই বেসিসে আমরা ওষুধ দেবো এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সুস্থ হবে? কি কষ্ট মেয়েটার, কাঁদছে মেয়েটা, দেখো। এত কষ্ট কেউ গুরুত্বই দিল না। So this is the place and scope of homeopathy. এই মেয়েটির কষ্টটা দূর করতে হবে। এত দূর থেকে এসছে, 1 বছর ধরে এক কাঁটা ফোটার পর থেকে এই যন্ত্রণা চলছে। এটা ওটা চিকিৎসা করেই চলেছে, কিন্তু রোগের সমস্যা মিটছে না। তুমি কান্নাকাটি করো না, একবার ওষুধ দেবো, তোমাকে আমি সম্পূর্ণ সুস্থ করে দেবো। মাত্র একবারের ওষুধে। তোমার কাঁটা ফুটেছে সেইটা ওরা গুরুত্ব দিচ্ছে না। এই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো, এই সব করে বাড়াচ্ছে। জিভ দেখাও বড় করে। সো দিস ইজ এ সাইকোসোমাটিক কেস। এত কষ্ট, এত ব্যথা, এত এক্সটেনশন অফ পেন, সো রেডিয়েশন অফ পেন। কী করছিলেন ওটা? This is a psychosomatic case. Many physicians are blind. They have developed
the ignorance knowledge, not the practical knowledge. And practical knowledge is greater than a ton of theoretical knowledge. This is a psychosomatic disorder. And the psychosomatic disorder may be very severe, very aggressive, very modesty in form. মানুষ ভাবতে পারে না, বুঝতে পারে না, অনেক চিকিৎসকদের মাথায় খেলবে না এই সাইকোসোমাটিক ডিসঅর্ডার কত দূর যেতে পারে, কত এক্সটেনশন হতে পারে, ব্যথায় ছটফট করতে পারে, লাফাতে পারে, কাঁদতে পারে। অল আর ইউজলেস এক্সামিনেশন, ইউজলেস ইনভেস্টিগেশন, সাইকোসোমাটিক ডিসঅর্ডার। So you should give the importance of the causation of the gentle lady. ও যেটা বলছে গলায় কাঁটা ফুটে হয়েছে, সেটাকে গুরুত্ব দিতেই হবে to satisfy the patient, so that the patient should understand the doctor has given importance to my complaint. He has understood my problem. This is the problem for which I am suffering. So the medicine is according to symptom similarity, but no question of fear. The main treatment is to assure the patient that I am giving medicine on that basis for pricking of the fish brain. So mild temperament, weeping disposition, obesity, tongue dry, open air prefers, fear of darkness, all symptoms go in favor of pulsatilla. So pulsatilla to be prescribed for this psychosomatic disorder, and the lady will cure. মাসিক টাইমলি হয়, amenorrhea is another characteristic symptom of prolonged amenorrhea. Inclined to obesity, tongue dry, weeping disposition, mild temperament. So pulsatilla is the choice of me. এই ভিডিও যারা দেখছেন, those who are watching this video in my YouTube channel, please observe. এতদিন ধরে ব্যথা, 1 বছর ধরে বিভিন্ন ডাক্তারের কাছে বান্ডিল বান্ডিল, একবারের ওষুধে মেয়েটিকে সারিয়ে দেবো। পরের বারে এসেও বলবে যে আমি ডাক্তারবাবু সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। বলবে কী খাবার আনবে আমার জন্যে? তোমার ওখানে কী ভালো খাবার আছে বলো? এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্ক আনবে। গুড গার্ল, গুড। অনেক এনার্জি, এরপরে এনার্জি আনলে আমারও তুমি সুস্থ হয়ে গেলে নিশ্চিন্তে, ঠিক আছে? রোগ ধরতে পারিনি তো রোগ সারবে কি? এইসব জায়গায় তুমি ঘুরে বেড়াচ্ছ। তুমি কেন আমার কাছে আগে আসোনি? জানতাম না, না জানার জন্যে তোমার এই সর্বনষ্ট হয়ে গেল। সো প্লিজ রিমেম্বার দিস ভিডিও। ওয়ান্স অ্যাগেন আই উইল প্রুভ and I shall show the efficacy of my estimation that many diseases are psychosomatic in origin.